হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, এয়ারপোর্টে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টের নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। স্যালারি রয়েছে অত্যন্ত ভালো। পার মান্থ তোমরা এখানে 40,000 টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর মে মাসের 1 তারিখের আগে তোমাদের এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অফলাইনে অ্যাপ্লাইয়ের কোনো ঝামেলা থাকছে না। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি বয়স সীমা রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ AAI এর তরফ থেকে, AI এর তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এটা একটা মিনিরত্না কোম্পানি, মিনিরত্না ক্যাটাগরি এর কোম্পানি রয়েছে। আর এখান থেকে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে এটা। আর নোটিফিকেশান রিলিজ হয়েছে 6/2/2024 নোটিফিকেশান রিলিজ হয়েছে। তো তোমরা এখানে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে। যার জন্য এখানে বলা হয়েছে, দেখো এই ওয়েবসাইট www.ai.aero এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে। তো দেখো এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা একবার তোমাদেরকে এখানে দেখিয়ে দিই। সবার প্রথমে পোস্টের নাম রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার, যেখানে টোটাল পোস্ট রয়েছে 3টে। তারপরে রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল, যেখানে টোটাল পোস্ট রয়েছে 90টা। তারপরে রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, যেখানে টোটাল পোস্ট রয়েছে 106টা। তারপরে রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স, যেখানে টোটাল পোস্ট রয়েছে 278টা। তারপরে রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি, যেখানে টোটাল পোস্ট রয়েছে 13টা। তো এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে, এখানে যে অ্যাপ্লিকেশান করবে তার অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে আর কবে রয়েছে লাস্ট ডেট। এবার তাহলে সেটা দেখিয়ে দেবো তোমাদের ইম্পর্টেন্স ডেট কী রয়েছে। তো দেখো এখানে ইম্পর্টেন্স ডেট বলা হয়েছে, তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এপ্রিল মাসের 2 তারিখ থেকে শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে মে মাসের 1 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। আর বলে রাখি, কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা হবে না। সম্পূর্ণ তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান আর তোমাদের যা কোয়ালিফিকেশান আছে তার উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। কবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে বা অ্যাপ্লিকেশন ভেরিফিকেশান হবে সমস্তটাই কিন্তু জানিয়ে দেওয়া হবে পরে এদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ AAI এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে। তো এখানে তোমাদের কি ধরনের স্যালারি প্যাটার্ন থাকছে এটা একবার দেখিয়ে দেবো। তোমাদের এখানে স্যালারি থাকছে, দেখো 40,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে, প্লাস 3% ইনক্রিমেন্ট থাকছে। এইভাবে 1,40,000 টাকা পর্যন্ত বেসিক পে থাকবে। এছাড়া এর সাথে তোমরা কি কি অ্যালাউন্স পাবে, দেখো বেসিক পে রয়েছে, ডিয়ারনেস অ্যালাউন্স রয়েছে, বেসিক পে থাকছে 35%, HR থাকছে, অন্যান্য বেনিফিট থাকছে, যেমন ধরো রয়েছে এখানে CPF রয়েছে, গ্র্যাজুয়েটি রয়েছে, সোশ্যাল সিকিউরিটি স্কিম রয়েছে, তারপরে মেডিকেল বেনিফিট রয়েছে ইত্যাদি অন্যান্য অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে। স্যালারি লেভেল রয়েছে অত্যন্ত ভালো। প্রথমেই কিন্তু তোমাদের এখানে 50 থেকে 60-এর মধ্যে স্যালারি হয়ে যাবে বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে। তো এখানে দেখো বলাই হয়েছে, দেখো তোমাদের 13 লাখ টাকা অ্যাপ্রক্সিমেটলি পার অ্যানাম কিন্তু হচ্ছে, মানে স্যালারি কিন্তু হচ্ছে কোম্পানির তরফ থেকে। আর সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এটা রয়েছে সম্পূর্ণ একটি ভালো বিষয়। তো এবার দেখো এখানে তোমাদের সিলেকশন করা হবে কিভাবে। তো তোমাদের এখানে সিলেকশন করা হবে সমস্ত রকম, কিন্তু তোমাদের এজ ক্রাইটেরিয়া আদার যা যা কোয়ালিফিকেশান আছে সমস্ত কিছু কিন্তু কাউন্ট করা হবে 1/5/2024 এই ডেট অনুযায়ী কাউন্ট করা হবে। আর এখানে দেখো তোমাদের এবার কি ধরনের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা আবার তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। তো দেখো সবার প্রথম পোস্টের নাম রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ, যেটা রয়েছে দেখো আর্কিটেকচার। এখানে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে ইন আর্কিটেকচারের উপরে এবং রেজিস্টার উইথ দ্য কাউন্সিল অফ আর্কিটেকচার যদি থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। সাথে
অবশ্যই কিন্তু প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই গেট 2024 এলিজিবল হতে হবে, অ্যাপেয়ার করা থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই। তো পরবর্তী পোস্ট রয়েছে দেখো জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল। এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ইন সিভিলের ওপরে। তারপরে রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, যেখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজির ওপরে, ইলেকট্রিক্যাল ট্রেডের ওপরে বা ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনের ওপরে। তারপরে রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স, যেখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে টেকনোলজি ইন ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রিক্যাল এগুলোর ওপরে উইথ স্পেশালাইজেশন ইন ইলেকট্রনিক্সের ওপরে তোমাদের কিন্তু ডিগ্রি থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো শেষ পোস্টের নাম রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি। এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে অথবা যদি টেকনিক্যাল ইন কম্পিউটার সায়েন্সের ওপরে যদি থাকে অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ওপরে অথবা আইটি অথবা ইলেকট্রনিক্সের ওপরে যদি থাকে তাহলে আবেদন করতে পারছো, অথবা যদি তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারছো। আর সাথে কিন্তু অবশ্যই প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই তোমাদের বলে রাখলাম গেট 2024 কিন্তু অ্যাপেয়ার থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, না হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। তো এবার আসি অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে। এখানে আবেদন করার জন্য টোটাল এখানে তোমাদের 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে, যেটা ইউআর ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে। আর যদি এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো অথবা যদি তোমরা AA এর তরফ থেকে যদি অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো আর যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে না। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমেই কিন্তু জমা করতে পারবে, এছাড়া অন্য কোনো মাধ্যমে কিন্তু জমা হবে না। তোমরা যখন অনলাইনে ফর্মটা ফিল আপ করবে তখনই কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশনটাও জমা দিয়ে দিতে পারবে। তো এখানে দেখো জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে বলা হয়েছে নো এক্সপিরিয়েন্স ইজ এসেনশিয়াল টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাভাব পোস্টস। মানে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না, কোনো ধরনের এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে না। এই ওপরে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন যদি তোমরা করতে চাও কোনো ধরনের কোনো ধরনের এক্সপিরিয়েন্স লাগছে না। সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখো সিলেকশন সার্ভিস কন্ডিশনার্সের মধ্যে বলা হয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেটকে ইন্ডিয়ার কিন্তু যে কোনো জায়গায় ট্রান্সফার করা হতে পারে। তো অবশ্যই কিন্তু তোমাদের ট্রান্সফার সম্বন্ধে নলেজ থাকতে হবে বা তোমাদের কিন্তু প্রিপেয়ার থাকতে হবে, যে কোনো জায়গায় কিন্তু ইন্ডিয়ার যে কোনো জায়গায় কিন্তু ট্রান্সফার হতে পারে। তো এটা কিন্তু ক্লিয়ারলি এখানে বলা হয়েছে। আর যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে বা ডকুমেন্ট যখন তোমাদের অ্যাপ্লিকেশন যখন ভেরিফিকেশান হবে তখন কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস প্লাস কিন্তু তোমাদের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। যা যা ডকুমেন্টস আছে, যেমন ধরো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, এজ সার্টিফিকেট, তারপরে তোমাদের আইডেন্টি প্রুফ সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে। যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে সেটাও কিন্তু তোমরা নিয়ে যেতে পারো। তো এখানে এজ লিমিট সম্বন্ধে বলা হয়নি। তো এজ রয়েছে দেখো 27 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে, ম্যাক্সিমাম 18 থেকে 27 বছর। আর তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/5/2024 এই ডেট অনুযায়ী। যদি তোমরা SC ST হয়ে থাকো তো 5 বছরের ছাড় পেয়ে যাবে, যদি OBC হয়ে থাকো তো 3 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এছাড়া এখানে বলা হয়েছে দেখো যদি তোমরা PWBD ক্যান্ডিডেট হয়ে থাকো তো 10 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তোমরা যেই ধরনের ছাড় পেয়ে থাকো সেই ধরনের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া যদি তোমরা রেগুলার সার্ভিস করে থাকো AAIA-তে বা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে যদি তোমরা রেগুলার সার্ভিস করে থাকো বা এমপ্লয় হয়ে থাকো, যদি আবার আবেদন করতে চাও তো সেক্ষেত্রে 10 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো এখানে প্রত্যেকেই কিন্তু তোমরা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। আর তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু দেখা হবে মাধ্যমিকের যেই সার্টিফিকেট আছে বা মাধ্যমিকের যে মার্কশিট আছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে বয়সটা কাউন্ট করা হবে। তো এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে, তো সেগুলো নিয়ে আর আলোচনা করলাম না, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো তোমাদের ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে, ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও।
চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।